নিজের ঘরে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন বেলাল হোসেন আর 10 দিনের মতোই, কিন্তু সেই ঘুম ভেঙেই দেখতে পান আগুনের লেলিহান শিখা। গভীর রাতে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। 2 মেয়েকে উদ্ধার করতে পারলেও ঘুমন্ত শিশু আয়েশা দগ্ধ হয়ে মারা যায়। গতকাল শুক্রবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এই ঘটনা ঘটে। বেলাল হোসেন নামের এক বিএনপি নেতার ঘরে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় মধ্যরাতে। আগুনে তার ছোট মেয়ে আয়েশা মারা যায়। দগ্ধ হয়েছেন বেলাল হোসেন এবং তার আরও 2 মেয়ে। পরে স্থানীয় বাসিন্দারা 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। বেলাল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। বেলাল মিয়ার ঘরের মধ্যে আমরা যাই দেখছি সারিকিনের দিয়ে আগুন আগুন উপরে দাঁড়া করে চলতে আছে, মানুষ কাছে গোনায় পারে না। ওই বেলাল মিয়ারে আমরা যাই টোকায় বার করছি, মানুষের ভিতরে প্রথম কি অবস্থা হয়ে যায়, সারাদিন হেঁটে অজ্ঞান অবস্থা আছে বুঝলি, এটারও কার মধ্যে আগুন টাগুন কে লাগাইছে বলতে আগুনটা বাইরে যে দেখছি আগুনটা আগলা লোকে লাগাইছে, কে বা কারা লাগাইছে আমরা তো বলতে পারি না। দেখছি যে উনি এর মধ্যে বসে রয়েছে মাঠের মধ্যে, পরে বললো ভাই আমার একটা মেয়ে, কান্দি উঠি ভাই আমার একটা মেয়ে। আমরা এটা সুস্থ বিচারের জন্য আবেদন করি, সুস্থ তদন্তের মাধ্যমে যেটা সঠিক ঘটনা এটা উদ্ঘাটন করেছেন উঠে আসে। হাসপাতালের বেডে শুয়ে অগ্নিদগ্ধ বিএনপি নেতা বলেন, 5 মিনিটের মধ্যে পুরা ঘর পুড়ে ছাই। 2টা মেয়েকে বাইর করছি আর ছোটটারে পাই নাই। আমি আমার বউ বাচ্চা নিয়ে বাইরে হয়েছি, 3টা মেয়ে মাঝখানে রুমে শোয়। ওরা খালি বাবা বাবা করে চিৎকার মারে। ওরা আমি ওই পাশে দিয়ে সামনে দিয়ে দৌড়ে গেছি, এদেরকে বলছি দক্ষিণ পাশে যা, দক্ষিণ পাশে এগুলো আমরা বেড়া একটা সুডে ওখানে গেছি। এখান থেকে ঘুরি ওখানে যাইতে এখানে আগুন চলে, ওখান থেকে একটু কম আর কি, ওই যে এখানে দেওয়াল মাত্র উঠে ওই বেড়া ভাঙ্গে, টিনের বেড়া তো বেড়া ভাঙ্গে বেড়ার ইয়ে করছি আর বেড়া উস্কি গেছে, মানে ইয়ে থেকে বাইরের পাশে দিয়ে গেছে। আবার 2টা মেয়ে বাইর করতে পারছি, আর ছোট মেয়েটা আর বাইর করতে পারি না, আগুনের সে জ্বলে গেছে, আমি এখনো দেখিনি। লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। কোনো শত্রু নাই বলে সে রাজনৈতিক দায়িত্বে আছে। আমার ধারণা এদিকে যদি প্রশাসন এদিকে চিন্তা ভাবনা খোঁজখবর রাখে, অনেক সত্য ঘটনা বের হয়ে যাবে। অতি সত্বর লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত মাধ্যমে এই নরপিশাচের যেন শাস্তি হয়, ফাঁসি হয়, এই আহ্বান জানাই। তবে তদন্তের আগে কোনো মন্তব্য করতে রাজি হননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তদন্তক্রমে আমরা হয়তো সিদ্ধান্তে যেতে পারবো বা মূল বিষয়টি উদ্ঘাটন করতে পারবো। আমরা তদন্ত করে দেখছি, তদন্তের পরে মতামত দেওয়া যাবে আর কি।